প্রত্যাহার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনারা ভাববেন না যে আজকে যে আন্দোলনটা হয়েছে এটা শেষ না, এটা শুরু হলো। শেষ কোথায় হবে সেটা মাহমুদ মাদানি, আরশাদ মাদানি যারা আপনার জমিয়তের নেতৃত্বে রয়েছেন, যখন আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন নির্দেশ দেবে সেইভাবে আমরা পালন করব। আমরা সামনে 10 তারিখে বৃহস্পতিবার কলকাতা রামলীলা ময়দানে যাব, তার একটা প্রদর্শনী মিছিল এটা হলো। আমরা ওখানে মোটামুটি এখান থেকে 5 থেকে 7 হাজার লোক আমরা যাওয়ার একটা চেষ্টা করব। সেটা আমরা আজকে মিছিল দেখে আমরা খুব খুশি এবং আমরা যাবো ইনশাল্লাহ। সেখানে যেমন কর্মসূচি হবে সেই কর্মসূচি অনুপাতে কিন্তু আমরা এই বিল যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না, নামবো না, এবং যাতে আমাদের প্রাণ চলে যায় যাক কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই বিল যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবো রাস্তায় থাকবো। মিছিলটা শুরু হলো আপনার সবার বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে 1 নম্বর 2 নম্বর রেলগেট বিডিও অফিসে পাশ হয়ে আপনার জাহাঙ্গীর ডাক্তার যে গলিটা দেখছেন ওখান দিয়ে হাই স্কুল হয়ে হাড়িপাড়ার মোড় হয়ে আবার বাস স্ট্যান্ডে আসলাম। আজকে মূল উদ্যোগ যেটা সেটা হল জমিয়তুল উলামা, তার সাথে সহযোগী অনেক বড় দল আছে, যেমন এখানকার ইমাম সংগঠন যারা রয়েছে, তালা রয়েছে, আপনার মুনাজ্জম মক্তব রয়েছে, খানকা কমিটি রয়েছে, ঈদগাহ কমিটি রয়েছে, মসজিদ কমিটি রয়েছে, দরগা কমিটি রয়েছে, আপনার সমস্ত মুসলিম যে কমিটি রয়েছে ধর্মস্থান করে সকল কমিটি যৌথভাবে আমরা কিন্তু মিছিলে সামিল হই। শুধু তাই নয়, এই মিছিলে আমার অসংখ্য অমুসলিম ভাই তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই ওয়াকফ আইন প্রত্যাহার করার জন্য তারাও আমাদের সাথে সামিল হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? এর পরবর্তী পদক্ষেপ আপনার 10 তারিখে যেটা আপনার কেন্দ্রীয় নেতৃত্ব যেটা করবে সেটা ইনশাল্লাহ আমরা সেইভাবে আমরা চলবো। যেমন কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে শিখরা যে আন্দোলন করেছিল দিল্লি বর্ডারে, হরিয়ানার বর্ডারে, প্রয়োজন পড়লে আমরা সেখানে যাবো। বিল কিন্তু প্রত্যাহার করতেই হবে, তা না হলে কিন্তু আমরা পিছু পা হবো না। আমরা ভারতবর্ষে খুব কম করে 20 কোটির উপরে মুসলমান রয়েছে, আপনারা জানেন। তার সাথে 20 থেকে আর যোগ করেন সিংহভাগ হিন্দু ভাই আমাদের সাথে রয়েছে, এবং বিজেপি কয়েকটা দল বাদ দিয়ে সমস্ত পলিটিক্স পার্টি আমাদের সাথে রয়েছে। সকলকে সাথে নিয়ে আমরা প্রয়োজন করলে আপনার পার্লামেন্ট ঘেরাও আন্দোলন হতে পারে, কিন্তু আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে আমরা পেছনের দিকে তাকানো আমাদের আর সময় নেই, কেন আমাদের মূল জায়গায় হাত দিয়ে দিয়েছে। আমার নাম মামুন মোহনদার, আমি এখানকার জমিয়তুল উলামা হিন্দের সাধারণ সম্পাদক, ইমাম সংগঠন তারও সাধারণ সম্পাদক, আমার আরো সহকারী রয়েছে। ইনশাল্লাহ আমরা খুব খুশি, মানুষ সজাগ, মানুষ খুব কষ্ট পেয়েছে। বর্তমান সরকারের আইনটা নিয়ে এসে মানুষ খুবই কষ্ট পেয়েছে। শুধু একটা বলি, একটু টাইম দিচ্ছে আপনাদের কাছ থেকে, আমার হিন্দু ভাইরা তারাও কষ্ট পেয়েছে, কেন অকাশ সম্পত্তি তারা জমিদান করে, তারা জমিদান করেছে। তারা বলছে এমন আইন নিয়ে এসেছে এখন যদি আপনাদের ওয়াকফ সম্পত্তি আমরা দান করতে চাই তা আমাদেরকে 5 বছরকার পিছনের মুসলমান হওয়া দেখাতে হবে, অর্থাৎ অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক একটা একটা সাম্প্রদায়িক বিরোধী বা সাম্প্রদায়িক একটা যাতে লেগে যায় সেই বিলটা আনার আপ্রাণ চেষ্টা করেছে, সেটাই হয়েছে।